বন্ধুরা, গল্প শুনবে জন্য বসে আছো? এসো, তবে আজ আমি তোমাদের নতুন গল্প শোনাই। গল্পের নাম শিয়াল পণ্ডিত। এই শিয়াল পণ্ডিত একদিন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে শিয়াল পণ্ডিত শুনতে পেল একটি কান্নার শব্দ। কান্নার শব্দ শুনে সেই দিকে এগিয়ে গেল পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই দেখতে পেল জঙ্গলের সব পশু পাখিরা সেখানে। সেখানে ছিল জঙ্গলের হাতি, ঘোড়া, বাদর, হরিণ, ময়না, টিয়া, আরো অনেক পশু পাখি। কিন্তু ওরা কেমন যেন মন খারাপ করে আছে। পণ্ডিত মশাই প্রথমে বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? তোমরা সবাই এখানে কেন? কি হয়েছে তোমাদের? সকলের মধ্য থেকে হরিণ এগিয়ে এসে বলল, আর কি বলবো দুঃখের কথা পণ্ডিত মশাই, আমাদের তো এখন বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। বাদরটিও বলে উঠল, হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি পশুদের মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী, তাই আপনি এর একটা বিহিত করুন দয়া করে। শিয়াল পণ্ডিত কিছু না বুঝতে পেরে আবার জিজ্ঞাসা করল, আরে বাবা, কি হয়েছে আমার কাছে খুলে না বললে আমি বুঝবো কি করে? হরিণটি বুক ভরা দুঃখ নিয়ে বলে উঠল, আমার কালকে দুটি বাচ্চা হয়েছে, তার মধ্যে একটি বাচ্চা ওই নিষ্ঠুর সিংহ ছো মেরে নিয়ে গেছে। এরকম করে প্রত্যেক দিন কারোর না কারো বাচ্চা নিয়েই যাচ্ছে। শিয়াল পণ্ডিত ভাবল, ঠিকই তো বলেছে এরা, এরা তো একটা বিহিত করতেই হবে। এই রকম চলতে থাকলে তো জঙ্গল খালি হয়ে যাবে। শিয়াল পণ্ডিত একটু ভেবে সবাইকে বলল, চিন্তা করো না তোমরা, আমি তো আছি। আগামীকাল তোমরা সকলে এইখানে আবার হাজির থেকো। যারা আজ এখানে নেই তাদেরকে খবর দিও পাখিরা। তাহলে আজ আমি আসি, একটা বুদ্ধি বের করতে হবে তো। এই বলে পণ্ডিত মশাই চলে গেল। তখনই পাখিরা সব উড়ে গিয়ে বাকি সবাইকে খবর দিল। খরগোশ ভাই, খরগোশ ভাই, কাল শিয়াল পণ্ডিত বৈঠক বসিয়েছে, তোমাদের প্রত্যেকের আসা চাই, কিন্তু আমি এখন যাই কেমন? শুধু খবর পেল না নিষ্ঠুর সিংহ। পরদিন সকালবেলায় সবাই হাজির হল। তখন পণ্ডিত মশাই বলল, শোনো আমার সকল বন্ধুরা, এরপর যখন সিংহকে দেখতে পাবে তোমরা সকলে বলবে, আমাদের জঙ্গলে আর থাকা যাবে না, সিংহের থেকেও শক্তিশালী এই জঙ্গলে প্রবেশ করেছে, প্রতিদিন 3টি করে বাচ্চা হারিয়ে যাচ্ছে। এমন কথা সিংহ অনেকের মুখে শুনতে পেল। এরপর সিংহ ফিরে গেল তার বাসায়। বাসায় গিয়ে ভাবতে লাগলো, আমি তো রোজ একটি বাচ্চা খাই, তবে বাকি দুটো বাচ্চা কে খায়? সে কি সত্যিই আমার থেকে শক্তিশালী? তার দেখা কোথায় পাবো? এইসবই ভাবছে।
এমন সময় সেই পথ দিয়েই যাচ্ছিল শিয়াল পণ্ডিত। সিংহ তাকে ডাক দিল, পণ্ডিত মশাই, একটু এদিকে আসুন তো। পণ্ডিত কাছে যেতেই সিংহ বলল, ও ভাই পণ্ডিত, তুমি তো এই জঙ্গলের সব জায়গায় ঘুরে বেড়াও, তা তুমি কি এই জঙ্গলে আমার থেকেও শক্তিশালী কোনো প্রাণী দেখেছো? পণ্ডিত মশাই তখন চালাকি করে বলল, হ্যাঁ রাজা মশাই, আমি দেখেছি আমাদের জঙ্গলের পাশে যে পাতকুয়ো আছে ওইখানে থাকে সে। তখন সিংহ বলল, তুমি আমাকে নিয়ে যেতে পারবে সেখানে? শিয়াল পণ্ডিত এক কথায় রাজি হয়ে গেল। তারপর সিংহকে নিয়ে গেল পাতকুয়োর কাছে। সিংহ বলল, কোথায় সে? দেখতে পাচ্ছি না যে। শিয়াল পণ্ডিত বলল, ও দিনের বেলায় পাতকুয়োয় থাকে, রাতে বের হয়, এই সুযোগ তাকে মারার। এ কথা শুনে তাকে দেখার জন্য পাতকুয়োর দিকে এগোতে লাগলো। দেখলো অবিকল তার মতো দেখতে। সিংহ রাগে গর্জন করে তাকে মারার জন্য লাফ দিল পাতকুয়োতে। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যেতে লাগলো আর বলতে লাগলো, আমাকে বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও, না হলে আমি যে জলে ডুবে মারা যাব। তখন শিয়াল পণ্ডিত বলল, আপনার মতো নিষ্ঠুর রাজার মৃত্যু সকলের জন্য মঙ্গল। এই বলে শিয়াল পণ্ডিত সেখান থেকে চলে গেল। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম বন্ধুরা? এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে অন্যের ভালো করে না, তার ভালো কেউ চায় না। যদি আমার এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।